টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, সিদ্ধান্ত হয়ে গেছে। এই সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রভাব কতটা বাংলাদেশ ক্রিকেটের উপরে, বাংলাদেশের উপরে, সেটা এই খেলার পেছনে যারা মাস্টার মাইন্ড তারা জানেন, খুব ভালো করে জানেন। সাধারণ মানুষ হয়তো এখনো সেটা জানেন না, বোঝেন না। সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে দেশপ্রেমের টোটকা তাদেরকে গিলিয়ে এই সিদ্ধান্তের পক্ষেও আপনারা জনসমর্থন পাচ্ছেন। বাংলাদেশ মাথা উঁচু রেখেছে, টি-20 বিশ্বকাপ আমরা খেলিনি, অতএব এটা বাংলাদেশেরই জয়, এমনটা গেলাচ্ছেন তো, হাততালিও পাচ্ছেন, সমকালের নায়কও হয়েছেন। কিন্তু ইতিহাস বড্ড নির্মম। ইতিহাস আবার এই জায়গাটাতে ফিরে আসবে, এই সময়টাতে ফিরে আসবে, এবং তখন বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্রকারী হিসাবে, খলনায়ক হিসাবে ইতিহাসের আস্তাকুরে আপনাদের অবস্থান হবে, যারা এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে সামনে এবং পেছনে ছিলেন। মানুষের বুঝে উঠতে একটু সময় লাগবে, শুধু ওই সময়টুকু অপেক্ষা। কিন্তু ভাই আপনারা জিতছেন ভাই, জিতছেন। এই সময়টাতে তো অন্ততপক্ষে প্রথম রাউন্ডটাতে জিতে গেলেন। বাংলাদেশ টি-20 বিশ্বকাপে যে খেলছে না, এর প্রভাব কতটা, এইটা শুধুমাত্র টাকা পয়সা দিয়ে পরিমাপ করা যাবে না। টি-20 বিশ্বকাপে আমাদের যে পার্টিসিপেশন ফি, সেইটা দিয়ে পরিমাপ করা যাবে না। এর অনেক 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 রকম প্রভাব রয়েছে। আইসিসি বাংলাদেশকে জরিমানা করতে পারে, আইসিসি বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করতে পারে, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের ক্রিকেট সম্পর্ক আরও বিষিয়ে উঠতে পারে, আমাদের দেশে অন্যান্য দেশের ক্রিকেট ট্যুর কমে যেতে পারে, আইসিসির রেভিনিউ আমাদের কমে যেতে পারে, আমাদের ওইখানটাতে হচ্ছে গিয়ে আর্থিক যে যোগান, ক্রিকেটের যে বিশাল যজ্ঞ আমাদের ক্রিকেট বোর্ড চালায়, সেইখানটাতে টাকার টান পড়তে পারে। আমাদের এই যে ডিভিশন ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট, সারা দেশের জেলা ক্রিকেট, আরো অনেক রকম ক্রিকেটীয় কার্যক্রম, শুধুমাত্র তো ন্যাশনাল টিম না, সেই সব জায়গাটাতে অর্থাভাব দেখা দিতে পারে। ফলে ওভারঅল বাংলাদেশ ক্রিকেটটাই মুখ থুবড়ে যেতে পারে আইসিসির সঙ্গে বাংলাদেশের এই চূড়ান্ত রকম বিরোধপূর্ণ অবস্থায় গিয়ে, যখন আমরা টি-20 বিশ্বকাপটা খেললাম না তার প্রভাবে। কিন্তু ভাই আপনারা জিতছেন, কারণ আপনারা এটাই চেয়েছেন, আপনারা এই ক্রিকেটটাকেই ধ্বংস করে দিতে চেয়েছেন। এবং সেইটা শুধুমাত্র এই মুস্তাফিজুর রহমানের ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলতে যাবে কি যাবে না, এইখান থেকে শুরু হয়নি। এটা শুরু হয়েছে অনেক আগে থেকেই ফেসবুকে লেখালেখি হয় না, আপনারা দেখেন না যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাক, আমরা বাংলাদেশের ক্রিকেট দেখি না, বাংলাদেশের ক্রিকেট এখন আর ভাল লাগে না, মাঠে আমরা আর যাই না। আপনি অনেক দিন ধরেই, গত প্রায় এই 6 মাস 1 বছর সময় ধরে আপনি দেখবেন এরকম একটা ক্যাম্পেইন ফেসবুকে চলছে। আমি আমার এই প্ল্যাটফর্ম থেকে অনেকবার বলেছি, এই ঘটনাটা না, আগেও আমি অনেকবার ওয়ার্ন করেছি, এইটা একটা অর্গানাইজড গ্রুপ যারা চায় বাংলাদেশ থেকে ক্রিকেটটা নাই হয়ে যাক। লাভ এই দেশের মানুষের ঐক্য নষ্ট করা। এই দেশের মানুষ একটা জায়গায় ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে গিয়ে ক্রিকেট। এইখানটাতে কোনো রাজনৈতিক বিভাজন নেই, এইখানটাতে কোনো সামাজিক অর্থনৈতিক বিভাজন নাই, এইখানটাতে কোনো রকম সাম্প্রদায়িক বিভাজন নাই। ফলে ক্রিকেট নামক এই বৃহত্তর বটবৃক্ষের ছায়াতলে পুরো বাংলাদেশ একটা একতার গান গায়, এবং সেইখানটাতে আমরা আমাদের নায়ক খুঁজে নিতে পারি। আমাদের এইখানে একজন সাকিব, একজন মাশরাফি, একজন তামিম, একজন মুশফিক, একজন মাহমুদুল্লাহ রিয়াদরা আমাদের সামনে আদর্শ হিসাবে থাকেন। কিন্তু আপনি দেখেননি যে এই ক্যাম্পেইনটা খুব প্রবলভাবে চলছে, যে ক্রিকেটাররা টাকার জন্য খেলেন, তাদের মধ্যে দেশপ্রেম নেই। এবং এই যে জিনিসটা, পুরো জিনিসটা অনেক দিন ধরে চলছে। ক্রিকেটার পুরো ক্রিকেট সিস্টেমটাকে আসলে ধ্বংস করে দেওয়ার জন্য, মানুষের মনের ভেতর থেকে তুলে নেওয়ার জন্য, মানুষের আবেগটাকে উস্কে দেওয়ার জন্য। এইবার তারা একটা সেই চূড়ান্ত সুযোগ পেয়েছে। কেননা বাংলাদেশের তো অনেক কিছুই গত কিছুদিনে নাই হয়ে গেছে। মানবিক বিকাশের জন্য যেই সব সাংস্কৃতিক জায়গা আমাদের করতে হয়, সেই সব জায়গাগুলো আস্তে আস্তে সব দরজা জানালা বন্ধ হয়ে যাচ্ছে না? ছিল এক ক্রিকেট, সেই ক্রিকেটটাকে যদি তারা ধ্বংস করে দিতে পারে, তাহলে তারা তাদের মতো করে যে দেশ গড়তে চায় সে দেশ গড়তে পারবে। অতএব ভাই আপনারা জিতছেন ভাই, জিতছেন। দেশ আগে নাকি ক্রিকেট আগে, এরকম একটা আলোচনা ফেসবুকে দেখবেন। এই যে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না, সেইখানটা তো যাবেন। বাংলাদেশের সঙ্গে খেলাকে কেন মুখোমুখি দাঁড় করাচ্ছেন? দেশের সঙ্গে খেলা মুখোমুখি কেন? দেশপ্রেম আগে না ক্রিকেট প্রেম আগে? দেশপ্রেম এবং ক্রিকেট প্রেমকে মুখোমুখি কেন দাঁড় করাচ্ছেন?
দাঁড় করাচ্ছেন, দাঁড় করিয়েছেন, কারণ আপনারা জানেন এইটাতে মানুষের আবেগ উস্কে দেওয়া যাবে, এইটাতে ক্রিকেটকে ভিলেন বানানো যাবে, ক্রিকেটারদের ভিলেন বানানো যাবে, ফলে আপনারা আপনাদের মতো করে ক্রিকেট শেষ করে দিতে পারবেন না, পারছেন না। সেই পথেই কি আমরা হাঁটছি না? আমরা এরপরও সাধারণ মানুষ কি সেই জিনিসটা বুঝবো না? আমি অনেক দিন ধরে আমি আবারও বলছি, এটা শুধুমাত্র এই যে গত প্রায় 2-3 সপ্তাহ ধরে বিশ্বকাপ খেলতে যাওয়া না